নমস্কার বন্ধুরা, আজ রান্না করব কচুর ঘন্ট। শাক দিয়ে কচুর ঘন্ট রান্না করব, তাই কচু নিয়ে নিয়েছি, কেটে নেব। ঘন্ট রান্না করার জন্য বাগান থেকে শাক তুলে নিচ্ছি। দেখুন কত শাক হয়েছে, বেগুন গাছ হয়েছে। শাক তুলে নিয়ে চলে এসেছি। কচু কেটে নিচ্ছি। কচু কেটে নিয়েছি, ধুয়ে নেব। শাক কেটে নিচ্ছি, শাক কেটে ধুয়ে নেব। কচু ধুয়ে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে দেব। শাক ধুয়ে নিয়েছি, একসাথে দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার ঢাকনা ঢেকে দেব। ঢাকনা ঢেকে দিয়েছি, এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, 4টে সিটি মারতে হবে। প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একসাথে মিশিয়ে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। নিরামিষ কচুর ঘন্ট রান্নার জন্য শুকনো খোলায় গোটা জিরে ভেজে নেব। গোটা জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব ফোড়ন। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার সেদ্ধ করা কচু শাক একসাথে দিয়ে দেব। নেড়ে নেব। ঘন্ট ফুটছে, 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। কচুর ঘন্ট নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে একবার রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।